আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া, আমি আছি আর হৃদয়। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে মালয়েশিয়াতে বর্তমানে আসা ঠিক কিনা। তো কিছু কথা বলি, তারপর বলি বর্তমানে আসা ঠিক কিনা। আপনারা এই কথাগুলা বুঝলেই বুঝতে পারবেন। ফার্স্ট অফ অল, মালয়েশিয়ার কলিং বিষয় কিন্তু বন্ধ হয়ে গেছে, এটা আমরা সবাই জানি। আর মালয়েশিয়ার কি বর্তমান অবস্থা, এটাও কিন্তু অনেকে মোটামুটি ধারণা রাখেন, যাদের আত্মীয় স্বজন আছে বা যাদের এলাকার কোনো পাড়া প্রতিবেশী আছে তাদের মুখ থেকেই শোনেন। মালয়েশিয়াতে কেন আসতে চান? মালয়েশিয়ার যে রুলস, যে আইন কানুন, বা মালয়েশিয়ার যে কান্ট্রিটা, এটা অনেকটা মিডল ইস্টের মতো, মিডল ইস্টের ইউরোপ। এবং দেখা গেছে এখানকার নিয়ম কানুনও খুবই ভালো। এখানে চলে বাঙালিরা খুবই মানে আরাম আরামে থাকে। বাট যখন আপনি এখানে অবৈধ থাকবেন, সে আরামটা কিন্তু হারাম হয়ে যাইব। এখানকার আইন তখনই অনেকটা কঠিন কঠিন হয়ে যাইব। তো কথাটা বলার একটাই কারণ, তো অনেকে আমাকে ফোন দিয়া বলে, ভাই মালয়েশিয়ার কলিং শপ কবে খুলবে আর মালয়েশিয়া থেকে এখন আসা যাবে? ফার্স্ট অফ অল, মালয়েশিয়াতে আসা যাবে। বর্তমানে কোটা সংস্থান নিয়ে একটা ঝামেলা চলতেছে বাংলাদেশে, তার জন্য প্রসেস হয়তো অনেকটা বন্ধ, অনেক ফ্লাইটও হয়তো ক্যান্সেল করে দিছে। বাট আসার অনেক ওয়ে আছে। বাট আপনি দেখবেন কোন ভিসা আসলে মালয়েশিয়াতে ভালো হয়। ফার্স্ট অফ অল, কলিং ভিসা। কলিং ভিসা এমন একটা ভিসা, আমি এটা নিয়ে আলোচনা করছি অনেক। একটা কোম্পানিতে চুক্তি থাকে, যদি কোম্পানি ভালো হয় 3 বছর খুবই ভালোই অনায়াসে যায়। তারপরে অনেকে বলতেছে, প্রশ্ন করতেছে 3 বছর পর কি চাইলে কোম্পানিতে থাকা যায় না? অবশ্যই থাকতে পারবেন, যদি আপনার মালিক আপনাকে রাখতে চায়। নয়তোবা অন্য কোনো কোম্পানিতে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন, যদি মালিককে বলেন। সেটা মালিকের ব্যক্তিগত ব্যাপার, যদি আপনার সাথে ওইরকম আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে সে করতে পারে। একটা ভিডিও একটা ভাই কমেন্ট করছিলেন যে, ভাই আপনি একটা এজেন্সির নাম বলছিলেন যেখানে আপনি মানে প্রতারণা হয়েছেন বনানীর। তো আমি কমেন্টে লিখে দিয়েছি, তারপরে ভিডিওতে বলতেছি এজেন্সির নাম হচ্ছে ভিজিএল ওভারসিজ, বনানী কাকলি চেয়ারম্যান বাড়িতে। তো ক্লিয়ার করলাম। তো দেখেন, কলিং এর কথাটা বললাম। তো এর মধ্যে মালয়েশিয়াতে এখন আসা যাবে কিনা? মালয়েশিয়াতে আসা যাবে ভাই, আপনি যে কোনো টাইমে আসতে পারবেন, শুধু কলিং বন্ধ। বাট টুরিস্ট, মাইজি, অনেক বিষয় খোলা আছে। যদি আপনার ওইরকম মাধ্যম মাধ্যম থাকে অবশ্যই আসতে পারবেন, কিন্তু আসার আগে ভাববেন মালয়েশিয়ার যে বর্তমান অবস্থা, এটা কিন্তু আমি আগের একটা ভিডিওতে বলছি, প্রচুর খারাপ। আর আসলে অবশ্যই আপনি আপনার আত্মীয় স্বজনের থেকে শুনে নেবেন যে মালয়েশিয়ার এখন সিচুয়েশন কেমন। তো ওইটা শুনে কিন্তু তারপর আপনি করেন। যদি আপনার পরিচিত কেউ থাকে আপনার, অবশ্যই আপনি আসতে পারেন। এরে রাখি কিন্তু সাউন্ড কমা, তাহলে কানে ব্লুটুথ দে, তাহলে আপনি আসতে পারেন। যদি ওরকম কোনো ওয়ে না থাকে তাহলে আইসেন না। খুবই খারাপ অবস্থা, আমাদেরও অবস্থা অতটা ভালো না, বাট কেমন মানে মোটামুটি চলতেছে। আর অনেকের তো দেখা গেছে ওইরকমও চলতেছে না। তো অনেকে প্রশ্ন করতেছেন, ভাই কি কাজ করেন? যদি পিসের ভিডিওগুলো ঘুরে আসেন তাহলে দেখতে পারবেন আমি কি কাজ করি। আর অনেকের আগ্রহ আগ্রহ যে, ভাই আপনি মালয়েশিয়াতে কতদিন? তো আমার ইউটিউব চ্যানেলের যতদিন বয়স, আমি ততদিন ধরে মালয়েশিয়াতে আছি। আর মালয়েশিয়াতে থেকে আমি আপনাদের চেষ্টা করি সবসময় সঠিক নিউজ দেওয়ার জন্য। তো অনেকে দেখি কমেন্টে এসে গালাগালি করেন, তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ভাই দেখেন আমি কোনো রোস্টার না, বা কাউকে রোস্ট করি না যে আপনি আমাকে গালি দিবেন। আমি জাস্ট ইউটিউবে আসছি, মালয়েশিয়াতে যা হয় আমি যেটা জানি বা আমার আশেপাশে ঘটে যাওয়া কিছু তথ্য এখানে শেয়ার করি। আর যতটুকু পারি আমি নিজের থেকে সাহায্য করি। তো এর জন্য সবাইকে বলবো যে গালাগালি করবেন না, এতে মনোবল হারিয়ে ফেলি, ভিডিও করার আগ্রহ থাকে না। তো অনেকদিন ভিডিও করতে পারি নাই, যার কারণে নিজের কাছেও খারাপ লাগছে, কারণ এখানে অনেক ভালোবাসা পাইছি। তো চাই না যে কারো কথা শুনে মনে কষ্ট পাই বা ভিডিও করা ছেড়ে দিই। তো আর সবাইকে বলি, একটু সবাই আগের মতো সাপোর্ট করেন, এর চেয়ে বেশি দরকার নেই আমার, যাতে আস্তে আস্তে সাবস্ক্রাইবারটা একটু বাড়ে, সংখ্যাটা যাতে একটু বেশি হয়। তো সবারই তো ইচ্ছা থাকে যে নিজের চ্যানেলটা একটু বড় হোক, তো আমারও ইচ্ছা আছে। তো সবাইকে বলবো সাপোর্ট করে, সাপোর্ট করলে দেখা গেছে কি যে আমার নিজের কাছে ভিডিও করার একটা আগ্রহ বাড়ে, বা হেল্প করার জন্য একটা আগ্রহ বাড়ে। তো মালয়েশিয়াতে এখন বর্তমানে কোটা সংস্থার কারণে কিন্তু আসা সম্ভব না। তো টাইটেলটা ছিল এইরকম যে মালয়েশিয়াতে এখন বর্তমানে আসা যাবে কিনা, বাট দেশের সিচুয়েশন এখন খারাপ, তো সকল প্রসেস বন্ধ। তাই বর্তমানে যতক্ষণ না পর্যন্ত দেশের অবস্থা ঠিক না হচ্ছে, বর্তমানে মালয়েশিয়াতে কেন অন্যান্য দেশে আপনি যেতে পারবেন না। যদিও বলে আপনাকে এই দাঙ্গা হাঙ্গার মধ্যে আপনাকে বাইরের অন্যান্য কোনো দেশে পাঠাবে, তাহলে সবাইকে বলবো একটু সতর্ক থাকেন। শুধু মালয়েশিয়া নিয়ে প্রতারণা হয় না, বাংলাদেশ থেকে অনেক দেশের মানুষ যায়, ওই দেশগুলো অনেক প্রতারণা হয়। বাট আমি মালয়েশিয়াতে আসছি তাই মালয়েশিয়ার কথাই বলি। তো যে যে দেশে যান আগে ওই দেশ সম্পর্কে জানবেন, ওই দেশের কিছু মানুষের সাথে কথা বলেন,
তারপর আপনি নাম দেন, যদি আত্মীয় স্বজন থাকে তাহলে তো ভালোই, আর যদি না থাকে ওইরকম যাচাই ফাঁচাই করেন। অনেক ইউটিউবার আছে, সকল দেশে আছে, তো তাদের সাথে যোগাযোগ করেন। তো আমি আমার সাথে যদি কেউ মালয়েশিয়া আসেন, অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে, আমি মালয়েশিয়াতে বর্তমানে কি অবস্থা ওটা বলতে পারবো। তো এতটুকু হেল্প করতে পারবো। আর মালয়েশিয়াতে বর্তমান অবস্থা যদি ভালো থাকে তাহলে আপনি আসলেও ভালো থাকবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। আর কার কোন ধরনের ভিডিও লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাইকে বলবো ছাত্র আন্দোলনের সবাই সাপোর্ট করেন, সকল প্রবাসী ভাইদের বলবো ভিডিওগুলো শেয়ার করেন, এবং সবাইকে বলবো এখন বর্তমানে ব্যাংকের টাকা পাঠায় নিলাম। তো এটা ছিল আমার মানে অনেকদিন যাবত মানে দেখা গেছে কি যে আমরা প্রবাসীরা অনেকদিন যাবত বাসায় কথা বলতে পারি নাই। তো আমাদের টাকায় দেশ চলে অনেকটা। তো আমরা যেহেতু এখান থেকে বঞ্চিত হয়েছি, তো আমরা একটু নিজের রেমিটেন্সটার পাওয়ার দেখিয়ে দিই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।